আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমার বড় মেয়ে স্কুলের একটা বড় অনুষ্ঠান, বার্ষিক অভিভাবক সম্মেলন। তো ওইখানে আমরা সবাই যাচ্ছি। মিটিংয়ে গার্ডিয়ানকে ডাকা হয়েছে। এই প্রোগ্রামটি প্রতি বছরই হয় স্কুলে। তো ওইখানে সব গার্ডিয়ানদের যেতে হয়। তো আমরাও যাচ্ছি। ওর বাবা যাওয়ার কথা ছিল, কিন্তু উনি ব্যস্ত থাকার কারণে আমরা তিনজনেই যাচ্ছি। এটা আমার ছোটো মেয়ে আর হয়েছে ইসরাত। তো আমার বড় মেয়ে কোন স্কুলে ভর্তি হয়েছে এটা অনেকে জানতে চেয়েছেন। ও হচ্ছে কাদিমুল্লাহ নাসিমা কাদিমুল্লাহ হাই স্কুল অ্যান্ড হোম, এই স্কুলে ভর্তি হয়েছে। আর এই স্কুলটা অনেকে চিনেন, নরসিংদীর মধ্যে একটি সেরা স্কুল, নরসিংদী কাদিমুল্লাহ হাই স্কুল অ্যান্ড হোম। তো ওইখানে আমার মেয়ে ভর্তি হয়েছে আজ 4 বছর। সে প্রি প্রাইমারি থেকে ভর্তি হয়েছে, প্রি প্রাইমারি থেকে এবছর ক্লাস 3-তে পড়ছে। তো এই বার্ষিক অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছে, সব গার্ডিয়ানকে। তো 3টা বাজে যাওয়ার কথা ছিল, প্রায় 4:30 বেজে গেছে। তো ওই সময় আমরা যাচ্ছি। আসলে কখনো কল্পনা করতে পারিনি যে আমার মেয়ে এত বড় একটা স্কুলে কখনো পড়তে পারবে বা এখানে তাকে আমরা পড়াতে পারবো। আমি কখনো কল্পনা করি না। ওর বাবাকে আগে বলতাম যে মেয়েকে কাদিমুল্লাহ স্কুলে পড়াবো। তখন ওর বাবা বলতো যে না, আমাদের তো এত সামর্থ্য নাই যে মেয়েকে এত বড় স্কুলে পড়াবো, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, একদিন হঠাৎ করে শোনা যাচ্ছে যে প্রি প্রাইমারিতে ওই বছর নতুন প্রি প্রাইমারিতে আপনার শিক্ষার্থীর জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, নতুন প্রি প্রাইমারি খোলা হয়েছিল। তো ওই বছরই আমার মেয়েকে ইন্টারভিউ দেয়, আলহামদুলিল্লাহ ও টিকে যায়। এখন ইনশাল্লাহ সে পড়তেছে। আর এদিকে আমাদের নাস্তা দেওয়া হয়েছে, জাস্ট গেটে ঢোকার সাথে সাথেই 3জনকে 3টা প্যাকেট দেওয়া হয়েছে বিকেলের নাস্তা। তো এগুলো আমার ছোটো মেয়ে খাচ্ছে। ও আর কি একটু অন্যরকম, ও যতক্ষণ খাবার খাবে ততক্ষণই ও ঠিক আছে, খাবার নাই ও কান্নাকাটি করবে। আর এদিকে আপনার প্রোগ্রামের বিশেষ অতিথি যারা, সবাইকে স্টেজে আসা হয়েছে, সবাই স্টেজে আসছে এবং কি কাদিমুল্লাহ স্যারও আসছে। সবাইকে ফুল দিয়ে বরণ করা হবে, স্কুলের শিক্ষার্থীরাই ফুল দিয়ে বরণ করবেন। যে উনি হচ্ছে কাদিমুল্লাহ স্যার, আপনারা কেউ চেনেন বা কি জানি না। অনেকেই মনে করে যে দূর থেকে ওনার নাম শুনে, কাছে থেকে কেউ দেখে নাই, বাস আমরাও আগে বলতাম। কিন্তু আমাদের বাসা নরসিংদী, উনি নরসিংদী থাকে, আমাদের বাসা পাশে ওনার বাসা। তাও আগে দেখতাম না কখনো, কারণ বাসা থেকে তেমন বের হওয়া হতো না, ওনাকেও দেখা যেত না। তো এখন যেহেতু মেয়ে ওনার স্কুলেই পড়ে, তো ওনাকে দেখা হয় প্রতি মিটিংয়ে উনি থাকে, বা যে কোনো ছোটোখাটো প্রোগ্রামে উনি থাকে। স্কুলের যে প্রোগ্রামগুলো, এখন কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াতের পরে মূল প্রোগ্রাম শুরু হবে। আর প্রোগ্রামটা শুরু হতে হতে প্রায় রাত 8টার পরে হয়ে গিয়েছিল, অনেক রাত্র হয়ে গেছিলো। মেন যে প্রোগ্রামটা, যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ওইটা। আর এদিকে প্রায় সবার বক্তব্য দিতে এবং কি স্কুলের দিক নির্দেশনা বলতে গিয়ে পুরোটা দিন চলে যায়, প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর অনুষ্ঠানের যে বিশেষ প্রধান অতিথি যিনি ছিলেন, যিনি উদ্বোধন করার কথা ছিল, উনি হচ্ছে আমাদের নরসিংদী খাল কবির খোকন, এবং কি ওনার সাথে আরও কয়েকজন। অনুষ্ঠানটি উদ্বোধন করার কথা ছিল, উনি সবাই ব্যস্ত হয়ে যাওয়ার কারণে অনুষ্ঠানটি উদ্বোধন করে না। এবং এদিকে দেখা মোল্লা সাহেব নিজে উদ্বোধন করছে, এটাই উনি মাইক দিয়ে বলতেছে সবাইকে। তো আমরা পুরাটা অনুষ্ঠান উপভোগ করতে পারি নাই, কারণ আমার ছোটো মেয়ে কান্না করতেছিল, তাই বাসায় চলে আসতে হয়েছে। তো ভাবছিলাম পরবর্তীতে আবার যাব, কিন্তু আর যাওয়া হয় নাই। সন্ধ্যার পরে গিয়েছিলাম, তাও অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে তেমন কোনো ভিডিও করতে পারি নাই, মেয়েকে নিয়ে চলে আসতে হয়েছিল। যাক, তাও পুরো অনুষ্ঠানটা দেখলাম, সব গার্ডিয়ানদের সাথে দেখা হলো, অনুষ্ঠানটা উপভোগ করলাম, খুবই ভালো লেগেছে। আর এই প্রোগ্রামটা বছরে একবারই হয়, তো সেখানে আমরা সবাই যাই, সবার সাথে দেখা হয়, ভালো লাগে।
অনেকের ইচ্ছে ছিল যে অনেকের ইচ্ছা থাকে যে সবার ছেলে মেয়েকে একটা ভালো একটা স্কুলে পড়াবে, ভালো মানুষের মতো মানুষ হবে। আসলে সবার তো ইচ্ছে পূরণ হয় না। আর আমার ইচ্ছাটা ছিল একদম না বলার মতোই। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবে। আল্লাহ হাফেজ।